আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। ধারাবাহিকভাবে বেসিক অ্যাকাউন্টিং লার্নিং সিরিজের আজকের টপিক্সে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের টপিক্স হচ্ছে রেভিনিউ। ধরেন ব্যাংকার বন্ধু, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, হোটেল বিজনেস। আপনি এই হোটেল বিজনেসে কাস্টমারদেরকে সার্ভিস দিলেন, সার্ভিস দেওয়ার বিনিময়ে আপনি কিছু টাকা পেলেন। তাহলে এই যে আপনি সার্ভিস দিলেন, সার্ভিস দেওয়ার বিনিময়ে যে টাকাটা পেলেন, এটা কিন্তু আপনার এক ধরনের রেভিনিউ। অথবা আপনার একটা ব্যাগের দোকান আছে, তো সেইখানে আপনি ব্যাগ সেল করে আপনার ইনকাম হইল, সেটাও কিন্তু আপনার রেভিনিউ আর কি। তো আমরা সহজ ভাষায় তাহলে রেভিনিউয়ের সংজ্ঞাটা কি বলতে পারি? তাহলে রেভিনিউর সংজ্ঞাটা এরকম হচ্ছে, আপনি ব্যবসা প্রতিষ্ঠান যখন আপনি পরিচালনা করলেন বা সেবা দেওয়ার মাধ্যমে যে অর্জনটা হচ্ছে, উপার্জনটা হচ্ছে, সেটা কিন্তু আপনার রেভিনিউ। অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে গিয়ে সেবা দিয়ে বা বিক্রয়ের মাধ্যমে যে উপার্জনটা হয়, সেটাকে আমরা রেভিনিউ বলি। তো রেভিনিউর নর্মাল ব্যালেন্স হলো ক্রেডিট। এখন আপনি বলতে পারেন যে এইভাবে কিন্তু আপনার আরও অনেকভাবে ইনকাম হয়। আমি একটু জানালে যাওয়ার আগে আরেকটু বলি। যেমন আপনি ধরে নেন কাউকে লোন দিয়েছেন, লোন দিলে আপনি তার কাছ থেকে কিন্তু ইন্টারেস্টটা পাবেন। তাহলে যখন আপনি ইন্টারেস্ট পাবেন, সেই ইন্টারেস্টটা আপনার কিন্তু রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম আর কি। আর আপনি যখন কারো কাছ থেকে আবার যদি লোন নিয়ে থাকেন, তখন কিন্তু আপনাকে সুদ পরিশোধ করতে হবে। তাহলে ওই সুদটা কিন্তু আপনার জন্য খরচ। অর্থাৎ আপনি দেখছেন যে ইন্টারেস্টটা কিন্তু আপনার কখনো ইনকাম হচ্ছে, কখনো কিন্তু এক্সপেন্স হচ্ছে। তারপর এরকমভাবে আপনি কিন্তু ভাড়া যদি অফিসের মানে ভাড়া নিয়ে অফিস যদি পরিচালনা করেন, তখন কিন্তু আপনার রেন্ট হচ্ছে এক্সপেন্স। আর আপনার যদি বেশ কয়েকটা বিল্ডিং থাকে, যেই বিল্ডিংগুলো আপনি অন্য অফিসদের ভাড়া দিবেন, তখন কিন্তু আপনি রেন্টটা পাবেন। তখন সেক্ষেত্রে রেন্ট রিসিপ্টটা হবে আপনার রেন্ট রিসিপ্টটা হবে আপনার রেভিনিউ, ইনকাম। তো এইভাবে আপনার রেভিনিউগুলো চিনতে হবে। তো নর্মালি আমরা রেভিনিউর নর্মাল ব্যালেন্স বলি ক্রেডিট, রেভিনিউ বাড়লে ক্রেডিট করি। আর এখন একটা বিষয় আসেন যে এই যে আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন, সার্ভিস দেওয়ার বিপরীতে টাকা পেয়েছেন, তাহলে আমরা তখন কি করি? ক্যাশ ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অথবা আপনার ওই যে আমি বললাম যে ব্যাগের দোকান আছে, আপনি ব্যাগ বিক্রয় করেন, তাহলে ব্যাগ বিক্রয় করলে কি হবে? আপনার নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। আর এটাই যে বিক্রি, মানে আপনি সেলস করলেন, তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট। সো এইভাবে আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, তাহলে সেটার ইন্টারেস্ট পাবেন, তাহলে তখন সেটার জন্য আমরা কি করব? ক্যাশ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আপনার একটা জায়গা আছে, বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা আপনি অফিস পারপাসে ভাড়া দিয়েছেন, তাহলে সেটার জন্য তখন কি হবে? ক্যাশ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ আমরা সিম্পলি যদি সহজে মেমোরাইজ করতে চাই, আমাদের রেভিনিউ বাড়লে আমরা রেভিনিউ ক্রেডিট করতেছি, আর এই রেভিনিউটার কারণে আমরা যে ক্যাশটা পাচ্ছি, নগদ টাকা যে আসতেছে, ওই নগদ টাকাকে আমরা ডেবিট করতেছি। আপনার তো নর্মাল জানেনই যে পৃথিবীর সব জার্নালগুলো আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি তো জার্নালে দুইটা পক্ষ বার করেন, একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনার অলওয়েজ খুব ইজিলি বের হবে, সেটা ক্যাশের ক্ষেত্রে 70% জার্নাল কিন্তু ক্যাশ রিলেটেড। তাহলে সেইখানে আপনি দেখবেন যে নগদ টাকা আসছে নাকি চলে গেছে। যদি নগদ টাকা আসে, তাহলে সেটাকে ডেবিট করব আমরা, কারণ এর মাধ্যমে সম্পদ বাড়ে। আর যদি নগদ টাকা চলে যায়, তাহলে ওই ক্যাশকে ক্রেডিট করব। তাহলে এইরকমই রেভিনিউ অর্জন করার ক্ষেত্রে আপনার যখন ওই রেভিনিউয়ের মাধ্যমে নগদ টাকা আসছে, তাহলে ক্যাশ ডেবিট, আর যেই রেভিনিউটা হচ্ছে সেই রেভিনিউটা ক্রেডিট করতেছেন। এখন আপনারা বলতে পারেন যে স্যার, সবসময় যে আমরা যখন বিক্রি করি, সবসময় যে নগদে বিক্রি করতে পারবো এমন তো না। আমরা অনেক সময় ধারেও পণ্য বিক্রি করি, আবার অনেক সময় আমরা যাকে সেবা দেই সেই মুহূর্তে সে টাকা দেয় না, তখন সেটার জন্য জাবেদাটা কী হবে? সেটার জন্য জাবেদাটা হবে ব্যাংকার বন্ধু, যে আপনি যদি ধারে সেবা প্রদান করেন, তাহলে সেটার জন্য কিন্তু আমরা করি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং আপনার সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বা আপনি যদি ধারে সেবা প্রদান করেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ, বা যদি ধারে পণ্য বিক্রি করেন, তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট আর কি। আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে কিন্তু এর আগে খুব সুন্দর আলোচনা করেছি, আপনারা দরকার হলে সেই ভিডিওটা দেখে নেবেন। সো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি এইভাবে ছোট ছোট অ্যাকাউন্টিংয়ের বিষয়গুলো শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গুরু 36 সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গুরু 36-এ জয়েন করুন। প্রায় এখানে 16,000-এর উপরে ব্যাংকার কিন্তু আমাদের অলরেডি জয়েন হয়ে আছে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।